অ্যাক্টিভিস্ট আছে, সমন্বয় আছে, তাদেরকে বলা হয়েছিল হাইকোর্টের মাধ্যমে একটা রিট করার জন্য। তখন আমরা বলেছিলাম এই রিট করলে আলটিমেটলি এটা হচ্ছে একটা ট্র্যাপ, এই ট্র্যাপে আমরা পা দিব না, এবং এটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম, এবং আমরা বলছিলাম হচ্ছে রাজপথে আমাদের এটা সমাধান হবে। পরবর্তীতে রিট করার পরে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় সম্ভবত 1 মাসের জন্য। তখন আমরা বলি যে আমরা এগুলোকে মানি না, এটা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে, রাজপথের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো এইভাবে আমরা আন্দোলন করতেছিলাম, আন্দোলন কন্টিনিউ আছে। তখন আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে আরো সার্বজনীন করব, সবাইকে এঙ্গেজ করব। তো সেই আলোকে আমরা তখন প্রত্যেকটা হলে হলে আমরা হচ্ছে এই আমাদের প্ল্যাটফর্মের জন্য কমিটি করছিলাম। অধিকার সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের আমিরুল ভাই ছিল, এবং আমাদের রেগুলার মিটিং হতো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে। আমরা অলরেডি ততদিনে কমিটি করে ফেলছি আন্দোলন কন্টিনিউ করার জন্য, কোটা আন্দোলন এটা কন্টিনিউ করার জন্য। তো এই সবকিছু আমরা ইন্টারনালি মোটামুটি আমাদের একটা শক্তিশালী অবস্থান ইতিমধ্যে আমরা তৈরি করেছি। তখন আমরা চিন্তা করলাম আমরা আরেকটু বেশি প্রেসার ক্রিয়েট করব। কাজটা ফরহাদ ভাই করেছে, তিনি মাহবুব আলমের সাথে আলাপ করলো, তখন একটা স্মারকলিপি তৈরি করলো। এখানে মুসাদ্দিক নামে একজন সমন্বয়ক ছিল, মুসাদ্দিকই মূলত এটা ড্রাফটটা তৈরি করেছিল। পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিটা ফাইনালাইজ করে একটা গুগলে লিঙ্ক শেয়ার দিয়ে এটা তখন মাহবুব আলমকে দেওয়া হলো, তাদেরকে বলা হলো তাদের একটা টিম যেন এখানে রাষ্ট্রপতি বরাবর দেওয়া হয়। একই সাথে ওই স্মারকটা আমরা সারা দেশের প্রত্যেক ডিসির কাছে পাঠানোর ব্যবস্থা করি। আমাদের সারা দেশের যে জেলা সভাপতিদের টিম, আমাদের আন্দোলন হচ্ছিল, আমরা প্রতিনিয়ত আমাদের কর্মসূচি হার এবং সব কর্মসূচি করছি। তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ, তার সাথে আমরা আলাপ করছিলাম, কারণ বিগত সময় আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি। মানে আমাদের এই আন্দোলন করছি, আন্দোলনকে হাসিনা অথবা তার মন্ত্রী পরিষদের কেউ ওইভাবে কমেন্ট করছে না। এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা 2018 সালে এদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল, সেদিনেই আন্দোলনটা অনেক তুঙ্গে উঠে যায়, স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনটা তখন সব জায়গায় ছড়াই পড়ে। তো আমরাও এই আন্দোলনের বিশেষ করে জুলাইয়ের শুরু থেকে আমরা করছিলাম যে হচ্ছে আমরা যে আন্দোলন করতেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ কমেন্ট করুক, এবং কেউ কমেন্ট করতেছিল না তখন পর্যন্ত। 14 জুলাই খুনি হাসিনা সে একটা প্রেস কনফারেন্স করছিল, এখানে তার ফেসিবাদী এক সাংবাদিক প্রবাস আমিন তাকে কোয়েশ্চেন করে, পরবর্তীতে সে আমাদের আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে সে তুলনা করেছিল। যখন সে রাজাকারের নাতিপুতি তুলনা হিসাবে করেছে, আমরা ধরলাম এটা সবচেয়ে বড় মোমেন্টাম, আমরা এটাকে ক্যাশ করব। তখনই ওই সময়ে সন্ধ্যায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি ফরহাদ ভাইকে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন দিয়ে বলে যে হচ্ছে ভাই এটাকে নিয়ে আমরা কি করতে পারি। তখন ফরহাদ হচ্ছে নাহিদের সাথে আলাপ করে, এবং সিদ্ধান্ত হয় যে হচ্ছে আমরা আজকে এটাকে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা মিছিল বের করব। ঠিক আছে, এবং এটা হচ্ছে বৈষম্যের ব্যানারে দেওয়ার দরকার নেই, শিক্ষার্থীদের ব্যানারে দেন, কারণ বৈষম্যের ব্যানার দিলে এই প্ল্যাটফর্মটা আবার অনেক ক্ষেত্রে এটাকে নিয়ে আরো বেশি বিতর্কিত করতে পারে। তখন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে ওইদিন রাতে হচ্ছে এই হাসিনার বক্তব্যের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়, এবং সেদিন আপনারা দেখতেই পেয়েছেন 14 জুলাই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে তুমি কে আমি যতটা সহজ করে গাছতলায় বসে এখানে আমাদের বোনরা বিশেষ করে তারা যেভাবে প্রত্যেকটা হল থেকে বেরিয়ে এসেছিল, সেটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা অর্জন। এবং এর মাধ্যমে পুরো খুনি হাসিনার যে এস্টাবলিশমেন্ট সেটা একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এবং সে এত বেশি ভয় পায়, সে ভয় পেয়ে ছাত্রলীগের সন্ত্রাসী, বহিরাগত যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বিভিন্ন হলগুলোতে অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রবেশ করায়, এবং শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং এই হাসিনার এই কমেন্টের প্রতিবাদে আমরা 15 জুলাই দুপুর 12টায় রাজভাস্কর্যে আমরা কর্মসূচি দিয়েছিলাম। এবং রাজভাস্কর্যে কর্মসূচি যখন দিয়েছিলাম, তখন আমার সাথে মাহবুব আলমের সাথে লম্বা সময় ধরে আমরা সকাল থেকে আলাপ হচ্ছিল, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা এত বেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা, আমাদের কোনো প্রস্তুতি নাই। তো আমরা চাচ্ছিলাম প্রথম থেকে কোনো ধরনের যেন হচ্ছে স্যাবোটাজ না হোক, কোনো ধরনের হচ্ছে ক্যাজুয়ালিটিস না হোক, কারণ ক্যাজুয়ালিটিস হলে শিক্ষার্থীরা ভয় পেয়ে যাবে। স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা যে এখন আন্দোলন আসছে, তারা আসার ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হবে, তখন শুধুমাত্র অ্যাক্টিভিস্টরাই থাকবে। তখন এর মাধ্যমে এই যে গণ আন্দোলনটা আর নাও থাকে। জসিমউদ্দিন হল এখানে গিয়ে প্রত্যেকটা হলের সামনে গিয়ে সবাইকে ডাকে, তারপর ওখান থেকে মিছিল নিয়ে একত্রিত হয়, তারপর একটা পুরো মিছিল নিয়ে পুরো ক্যাম্পাসে হচ্ছে জুড়ে হচ্ছে মিছিল হয়। তো সে আলোকে ওদিন একটা গ্রুপ হচ্ছে রাজভাস্কর্যের ওখানে আছে, তখন একটু ওদিন এর আগের দিন সারা রাত মিছিল করা, সকালে আবার একটা হচ্ছে খেলা ছিল ফুটবল, ওইটা দেখার কারণে সবাই ক্লান্ত ছিল, উপস্থিতি একটু কম ছিল। তখন ওখানে আমাদের মাহফুজ আলমের সাথে আমি কথা বলতেছিলাম, রেজাউল করিম শাকিল ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, সেও ছিল। হলপাড়ার দিকে গিয়ে মুসাদ্দিক এবং আরো অনেকে যখন ডাকাডাকি করছিল, তখন 71 হলের এখান থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে, উপর থেকে তারা তাদের উপর বোতল নিক্ষেপ করে, তারপর হচ্ছে তাদের উপর হচ্ছে ইট নিক্ষেপ করে, এইভাবে নিক্ষেপ করে। এবং ওইখানে পরবর্তীতে যখন তারা হামলা করে এদিক থেকে মধুর ক্যান্টিন এবং